সাহস করে এগিয়ে যাওয়া, এইসব বড় বড় প্রজেক্ট ইনক্লুড করা। আমি সমস্ত ক্রিকেট কৃতিত্বটা আবারও মিঠু ভাইকে দিতে চাই। শুধু তিনি কিন্তু যুদ্ধ করে, কিন্তু কিভাবে ম্যাচ রেফারি বা আম্পায়ারদের রেনুমিনেশন বা রেসপেক্টটা কীভাবে আরও বাড়ানো যায়, এবং সেটা প্রক্রিয়াধীন আছে। এবং আমি শিওর যে এটা এমন একটা জায়গায় যাবে যেন তারা এটা পেশা হিসাবে নিতে পারে। আমি যখন এসেছি এখানে এসে অনেক জায়গায় দেখেছি ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে কোচদের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। সো আমাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম আছে তার মধ্যে সব কিছুই আছে। আমরা স্লোলি সব ইমপ্লিমেন্ট করব, কেননা এন্ড অফ দ্য ডে আমরা একটা সাকসেসফুল ক্রিকেট জাতি হিসেবে গড়ে উঠতে চাই। এইবার যেটা আমরা করলাম মিঠু এবং আমাদের প্রেসিডেন্ট মিলে, উই হ্যাভ পুট এটা যে ন্যাশনাল প্লেয়ার হইতেই হবে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার হইতে হবে। কারণ আপনারা এটা বুঝবেন যে একটা প্লেয়ার যখন খেলতে নামে, সে যখন দেখে যে তার আম্পায়ার ফর্মার টেস্ট প্লেয়ার বা ফর্মার ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার আম্পায়ারের প্রতি তার রেসপেক্টটা বেড়ে যায় এবং এই আম্পায়ারকে সে তখন সময় করবে বেশি। আবার যখন ওই পুরোর দিকে তাকায় ম্যাচ রেফারি কে, যখন দেখে যে একজন টেস্ট প্লেয়ার বা একজন প্লেয়ার, তখন এটা ওই গেমটাতে কন্ট্রোলটা ম্যাচ অফিসিয়ালদের একদম প্রথমেই একটা অ্যাডভান্টেজ জায়গায় থাকে। আপনি যদি এখন আমরা যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকাই, এই যারা আম্পায়ারিং করতেছেন ফরেনার্স বা জায়গায় করি, আমাদের সৈকতও কিন্তু ন্যাশনাল টিম প্লেয়ার, তো সবগুলোই কিন্তু টেস্ট প্লেয়ার বা ফার্স্ট ক্লাস প্লেয়ার, ইফ আই এম নট রং। আপনারা যদি দেখেন একই সঙ্গে আপনি যদি ম্যাচ রেফারিগুলোকে দেখেন, সব সে রঞ্জন মাডোগলে বলেন, তারপর যাকেই বলবেন, all test player respective country. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেন? এই কেনর উত্তরটা হলো সোজা, যে যখন নাকি একটা আম্পায়ার একটা ম্যাচ রেফারি সেই দেশকে প্রতিনিধিত্ব করে এসছে, তখন ওই খেলোয়াড়রাও তাদের প্রতি একটা কনফিডেন্স পায় এবং একটা রেসপেক্ট থাকে। তো এই জন্যেই আমরাও চাচ্ছি যে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে আসতে। এখন কিন্তু আমরা ম্যাচ রেফারিংয়ে পিছিয়ে আছি, আম্পায়ারিংয়ে আমরা কিন্তু মোটামুটি আগায় গেছি, আরও হয়তো আগাবো। আমাদের 5টা সৈকত দরকার, একটা সৈকত কেন? আমাদের রাহুল 2 গ্র্যাজুয়েট করে, আরও কেউ আসবে এখান থেকে। তো এই জায়গায় আর কিছু কিছু জিনিস আছে যেগুলি আইসিসি ওরা ডিরেক্টলি হ্যান্ডেল করে, যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন যে ম্যাচ রেফারির ব্যাপারটা ইটস নট ইজি। আমাদের এখানে যেরকম আমরা মনে করি অনেক কিছু, তারা অনেক কিছু সোশ্যালাইজিং স্কিল কেমন, অন্য অনেক কিছু আছে। তো বাট আমার মনে হয় আমাদের গেটওয়েটা হয়ে গেছে।